নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সমস্যা সমাধানের সক্ষমতার দ্বিতীয় শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবার তোমাদের ফাইনাল এক্সাম হবে 30 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। এগুলো তোমাদের এবারের ফাইনাল এক্সামের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও তাহলে কি কি প্রশ্ন আছে। প্রথমে দেখো আছে বিপরীত শব্দ লেখো। উপযুক্ত, উপযুক্ত আর বিপরীত শব্দ কি হবে? অনুপযুক্ত, অনুপযুক্ত। আচ্ছা তোমাদের বলে দিই, এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে, মানে 4টি বিপরীত শব্দ দেওয়া আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর দেওয়া আছে। তারপরে বিপরীত শব্দ আছে পিছনে, পিছনের বিপরীত শব্দ হয়ে যাবে সামনে। বুড়ো কি হয়ে যাবে? যুবক বা তরুণ। ইচ্ছা, ইচ্ছার বিপরীত শব্দ কি হবে? অনিচ্ছা, অনিচ্ছা। তারপরে দুইটা বলেছি read the passage and fill in the gaps with words from the passage. দেখো এই প্যাসেজটা পড়ে তোমাদের এই যে ফিল গুলো পূরণ করতে, মানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 4টি শূন্যস্থান দেওয়া আছে, 1 নম্বর করে মোট 4 নম্বর। আগে পড়ি প্যাসেজটা, তারপর এই শূন্যস্থানটি পূরণ করব। অর্ক's favorite game is football. অর্ক প্রিয় খেলা হলো ফুটবল। He plays the game with his friends every day. সে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে খেলা করে। His brother, তার ভাই রাজু also plays the game with them. তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলে। It keeps them fit. এটা তাদের সুস্থ রাখে বা উপযুক্ত রাখে। অর্ক's favorite game is কি? ফুটবল। FWTBAW, ফুটবল। অর্ক plays the game with his কি? অর্ক কাদের সাথে খেলে? তার বন্ধুদের সাথে। দেখো এখানে লেখা আছে he plays the game with his friends every day. তাহলে এখানে লিখে দেবো friends. রাজু is অর্ক's, রাজু কে হয়? অর্কর ভাই, ব্রাদার। The game keeps him fit. তারপর তিনটা বলেছে fill in the gaps with it আর there. তোমাদের it আর there বসিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। 5টি শূন্যস্থান দেওয়া আছে, 1 নম্বর করে 5 নম্বর। Dash is Sunday afternoon. It is Sunday afternoon. Dash are children in the park. There are children in the park. Dash is a garden in the middle of the park. It is a garden in the middle of the park. There are many flowers in the garden. There are many flowers in the garden. Dash is a beautiful scene. It is a beautiful scene. এইভাবে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপরে চারেরটা আছে রাইট দ্য অ্যান্সার ইন দ্য ফুল সেন্টেন্স। একটি প্রশ্নই আছে 1 নম্বর। ডু ইউ লাইক ব্যানানাস? তুমি কি কলা খেতে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে লিখবে ইয়েস আই লাইক ব্যানানাস। আর যদি না পছন্দ করো তাহলে কি লিখবে? নো আই ডু নট লাইক ব্যানানাস। যেহেতু আমি পছন্দ করি না তাই লিখে দিলাম নো আই ডু নট লাইক ব্যানানাস। তারপরে 5 দাগে বলছে ভাগ করো। 4 নম্বর আছে 39 ভাগ 3 সমান ড্যাশ দেওয়া আছে। দেখো এখানে লিখবো 39 আর এখানে লিখবো 3। এই ভাগ অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়েছি কিভাবে করবে। দেখো আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। 3 10 লিখবে 30। এবার 9টা নেমে যাবে, 3 3 হবে 9। তাহলে এখানে কি লিখবে? 10 আর 3, 10 আর 3 যোগ করলে কত হবে? 13। 3 13 39, এটা আমরা জানি সবাই। দেখো তারপরে 6টা বলেছে সমস্যাটি সমাধান করো। 1 2 3 4 5 6 দিয়ে ফাঁকা ঘর ভর্তি করো যাতে একই লাইনের যোগফল একই হয়। 4 নম্বর দেওয়া আছে। প্রথমে দেখো লেখা আছে 1 6 2 আর এখানে লেখা আছে 3। 1 6 আর 2 যোগ করলে কত হবে? 6 আর 2 কত? 8 আর 1 9। তাহলে আমাদের প্রত্যেকটা লাইনে 9 করতে হবে। 2 আর 3 কত হবে? 5, 5 এর সাথে 4 যোগ করলে হবে 9। তাহলে এখানে আছে, এখানে লিখে দিলাম 4 আর এখানে লিখে দিলাম 9। তারপরে 1 আর 3 আছে, 3 আর 1 কত হয়? 4, 4 এর সাথে 5 যোগ করলে হবে 9। এইভাবে তোমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে।
তারপরে ৭ বলেছি একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লেখো যাতে যুক্ত ব্যঞ্জন আছে। আঁকা, আঁকাকে আমরা কি বলি? অঙ্কন। অ ওয়ায় কয় দন্তন্য। এই শব্দটিতে যুক্ত ব্যঞ্জন ওয়ায় করে। মাঠ, এটা কি লিখবো? প্রান্ত অপয়ের উপরে আঁকা দন্তনয় তাই র। এই শব্দটিতে যুক্ত ব্যঞ্জন হলো দন্তনয় তয়ে। তারপরে যে রাইট হু অ্যাম আই, দুটো প্রশ্ন দেওয়া আছে, ১ নম্বর করে মোট ২ নম্বর। ক্লাউড ইন দ্য স্কাই ব্রিং রেন, আই এম কি বৃষ্টি আনে? ক্লাউড মানে মেঘ, তাহলে আই এম ক্লাউড, CLOUD। বল অফ ফায়ার, সাইন ইন দ্য স্কাই, গিভ লাইট অ্যান্ড হিট, আই অ্যাম দ্য কি হবে? আলো এবং তাপ দেয়, আকাশে থাকে গোল মানে আগুনের গোলা, কি হবে? সান, আই অ্যাম দ্য সান, SUN সান মানে সূর্য। তারপরে ৯টা বলি যে সমস্যাটি সমাধান কর। হুগলি জেলার আটপুরে ২১শে ডিসেম্বর মেলা বসে। ৩ দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় ডিসেম্বর। দেখো ২১শে ডিসেম্বর মেলা বসে বলেছিল, ৩ দিন ধরে চলে। তাহলে ২১শে ডিসেম্বর, ২২শে ডিসেম্বর আর ২৩শে ডিসেম্বর। ৩ দিন ধরে চলে বলেছে, ১, ২, ৩ দিন হলো। এরপর কি করবো? এবার ২১-এর সাথে ৩ যোগ করবো। ৩ আর ১ কি ৪, ২টা নিয়ে নিলাম। কত হলো? ২৪। কিন্তু দেখো এখানে ২৩শে ডিসেম্বর বলেছিল, তাহলে এখানে ১ বিয়োগ করবো, হলো ২৩। তাহলে মেলা শেষ হয় ২৩শে ডিসেম্বর। যেহেতু ২১শে ডিসেম্বর বসে, তাহলে তো আমাদের ২১শে ডিসেম্বরটাও ধরতে হবে। ২১, ২২, ২৩ ৩ দিন হচ্ছে, তাহলে মেলা শেষ হয় ২৩শে ডিসেম্বর। এরপর ১০-এরটা বলেছে যোগ করো। একটি প্রশ্ন আছে, একটি যোগ দেওয়া আছে, দেখো ২ নম্বর দেওয়া আছে। যোগটা করে দেখাচ্ছি, দেখো ০, ৫ আর ৫ ১০, ১০০ পয়সা, আর ৪ আর ১ যোগ করলে কত হবে? ৫। এরপর আমরা কি জানি? ১ টাকা সমান ১০০ পয়সা। তাহলে এই ১০০ পয়সাটা এদিকে যোগ হয়ে যাবে ১ টাকা, ৫ এর সাথে ১ যোগ হয়ে যাবে। কত হয়ে যাবে? ৬ টাকা। তোমাদের টাকা পয়সার যোগ অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।